আবারও স্বাগত ২১ বিজনেসে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। পুঁজিবাজারে ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনের উপর বিদ্যমান কর প্রত্যাহার চেয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবনে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় কর সুবিধা সহ বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন উভয় স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা। পাশাপাশি তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার কর্পোরেট করের ব্যবধানও বাড়ানোর প্রস্তাব করেছে স্টক এক্সচেঞ্জগুলো। তবে ক্যাপিটাল গেইন প্রত্যাহারের প্রস্তাবে সাড়া দেননি এনবিআর চেয়ারম্যান। প্রতিশ্রুতি দিয়েছেন ঋণপত্র খোলার উপর আবগারি শুল্ক হ্রাসের। চলতি মাসের প্রথম ১৫ দিনে ১৬৫ কোটি ৬১ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২০,০০০ কোটি টাকা। প্রতিদিন গড়ে আসছে ১১ কোটি ডলারের বেশি রেমিটেন্স। ধারণা করা হচ্ছে এ ধারা অব্যাহত থাকলে রেমিটেন্সে মার্চে নতুন রেকর্ড হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের ৮ মাসে রেমিটেন্স এসেছে ১,৮৪৯ কোটি ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৩.৮০% বেশি। গত অর্থ বছরে একই সময়ে রেমিটেন্স এসেছিল ১,৪৯৪ কোটি ডলার। চলতি অর্থ বছরের ৮ মাসে ৪৮,২৭১ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫,০০০ কোটি টাকা বেশি। এছাড়া শুধু ফেব্রুয়ারি মাসে রেকর্ড ৬,১৫২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। কাস্টমসের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৫,৪১৯ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৮,২৭১ কোটি টাকা। এক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা পিছিয়ে থাকলেও গত অর্থ বছরের তুলনায় ১১% প্রবৃদ্ধি হয়েছে। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২,৬১৩ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ১,৫৩,৪৭৫ টাকা, আর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১,৪৬,৫০০ টাকা, ১৮ ক্যারেট ১,২৫,৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,০৩,৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম, অর্থাৎ স্বর্ণের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে জমে উঠেছে ঈদ বাজার। দেশীয় পোশাকের পাশাপাশি আমদানি করা ব্র্যান্ডের পোশাকের দিকে ঝুঁকছেন ক্রেতারা। এবার ঈদে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানি পোশাক। তবে এখন পর্যন্ত বিক্রি কম হওয়ায় হতাশ বিক্রেতারা। মানিক শিকদারের রিপোর্ট। ২ সপ্তাহ পর ঈদ, রাজধানীর অভিজাত শপিং মলগুলো সেজেছে উৎসবের রঙে। পরিবারের সদস্য ও প্রিয়জন নিয়ে ঘুরে ফিরে দেখছেন পছন্দের পোশাক, মানের সাথে দামের সাদৃশ্য, আর সেই সাথে পছন্দ হলেই কিনে নিচ্ছেন ঈদের পোশাক। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। শাড়ি, জামা, শার্ট ও বাহারি পাঞ্জাবির পসরায় মুগ্ধ ক্রেতারা। এবার পাঞ্জাবি নিয়েছি, আমার ওয়াইফ দেখছে, তার যদি কিছু পছন্দ হয় কিনবে। অনেকগুলা কাপড় আর অনেকগুলা জিনিস আর জুতা আর কয়েকটা খেলনা কিনছি। ঈদে পুরুষের পছন্দের পোশাকের তালিকায় শীর্ষে থাকে পাঞ্জাবি, তাই দেশি বিদেশি ব্র্যান্ডগুলো ডিজাইনে নিয়ে এসেছে নতুনের ছোঁয়া। এবার কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন আছে, যেগুলির প্রাইস হচ্ছে আপনার ৭,০০০ থেকে প্রায় ১১,০০০ টাকা পর্যন্ত। মানুষের চাহিদার থেকে একটু দাম বেশি আর কি, কমানো হলে ভালো হইতো আর কি। পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবির বিক্রি বেড়েছে। পাকিস্তানি কালেকশনগুলো সচরাচর আসে না, কিন্তু এই বছর আমরা নতুন করে পাকিস্তানি কিছু কালেকশন করেছি। আর পাকিস্তানের মূল সেটা হচ্ছে পেশোয়ারি কটনগুলো এবার খুব ভালো চলতেছে। শুধু পাঞ্জাবি নয়, নারীদের পোশাকেও পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক। সারারা, ঘারারা, হুসনে আরা, লেহেঙ্গা, গাউনের পাশাপাশি সেলোয়ার কামিজের প্রতিও দৃষ্টি ক্রেতাদের। পাকিস্তানি থ্রি পিস ওগুলা দেখেছি অনলাইনে বা কিছু কিছু শপে দেখেছি, অনেক ভালো লেগেছে, তো এখানে আসছি দেখি। পাকিস্তানি চাচ্ছি, ট্রেন্ড বলতে পারেন, সুন্দর দেখতে হয়। আলুমার হচ্ছে নতুন একটা ব্র্যান্ড,
হুসনিয়ার একটা ব্র্যান্ড এবছর বাংলাদেশে ফার্স্ট টাইমই আসছে, আর আইজয়েস একটা ব্র্যান্ড। এই 3-4টা ব্র্যান্ড নতুন ঢুকাতে কাস্টমারের পাকিস্তানি ড্রেসের প্রতি আকর্ষণটাই বেশি। তবে দাম ও বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। আমরা 2-3 দিয়ে কিনতাম, এটা 6-7 আমাদের কাছে চাচ্ছি। হ্যাঁ, দাম ভালো জিনিসের দাম তো একটু বেশিই হবে না, আশানুর উপরে একটু আছে না। আগামীতে বিক্রি আরো বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 439 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37,492 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 231 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,191 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,859 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,428 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 9 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 365 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 74,194 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট কমে অবস্থান করছে 1,172 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মে 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $70.98, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল $0.40 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,990, যা আগের দিনের চেয়ে $6.07 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $33.84, যা আগের কার্যদিবসের তুলনায় $0.04 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 565.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 8.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 67.34 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.03 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 19.19 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.06 সেন্টস কম। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 41.83 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.24 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 153 টাকা 74 পয়সা এবং বিক্রয় মূল্য 162 টাকা 20 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 130 টাকা 67 পয়সা, বিক্রি হচ্ছে 138 টাকা 33 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 78 পয়সায় আর বিক্রি হচ্ছে 85 পয়সায়। এদিকে ব্যাংকগুলো ক্যানাডিয়ান ডলার কিনছে 84 টাকা 14 পয়সায়, বিক্রি করছে 86 টাকা 75 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 92 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 15 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 92 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।